राधा कृष्ण विलासपूर्ण सुमत चमत्कारम महामाधुरी सारस्फारम चमत्कृत हरिशरोत्कर्ष साकाष्ठ परम दिव्यम साद्य रसैक रम्य शोभगा शेषम न शशादिभि शशैर्गमस्तो नघपारमाणिसं संस्तव्य वृंदावनम। जे स्थान राधा कृष्ण विलास सौभाग्यपूर्ण चमत्कारित जनक, जे स्थान महामाधुर्य साधे तो अतीव विस्मयकर, जे स्थान श्रीहरि रसोत्कर्षेर पराकाष्ठा प्रतिपादक अपराकृत आस्वादनीय मुख्य उज्ज्वल रसेर अशेष सौभाग्य गौरवान्वित ঈশ্বর সহিত শেষাদি দেবগণ পর্যন্ত তার গুণরাশির বর্ণনা করিয়া শেষ করিতে পারেন না। এখন সে বৃন্দাবন ধামকে আমি দিবানিশে সম্যক প্রকারে স্তব করিতেছি। বৃন্দাবন ধাম কি রাধে রাধে। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় तद्भक्ताय नमो नमः। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंदे अहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातम् सगण रघुनाथ नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च। ओं माधव माधव वाची माधव माधव हृदि स्मरन्ति साधव सर्वे सर्वकार्येषु माधवम्। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंधे चतुर्विंशति अध्यायेर त्रयोषष्टितम श्लोक থেকে আলোচনা।
রুদ্রগীত কীর্তন, সেই উপলক্ষে 836তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভাগবত পিপাসু সত্রীমণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী সকলকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ তথা ইস্কনের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। গুরুপাদ পদ্মে প্রণাম এবং আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে। গৌর কথা ধামদায় নম। ভাগবত মাহাত্ম্য। যশ্চ ভাগবতম শাস্ত্রম বাচয়েত অর্থতঃ নিশম জন্ম কোটিকৃতং পাপম নাশ্যতে নাত্র সংশয়। কোটি জন্মের পাপ দূরীভূত হয়ে যাবে যদি প্রতিদিন একটি করে ভাগবত শ্লোক পড়ি। আসুন আমরা ভাগবতের শ্লোক পড়ি, সেই সঙ্গে বৃন্দাবন ধামের কিছু বর্ণনা আজকে করব। যা যা গত দুদিনে দর্শন করেছি সেই সম্বন্ধে একটু আলোচনা করব। শ্লোক নাম্বার 63, 63তম শ্লোক। তমেক আদ্য পুরুষ সুপ্ত শক্তি তয়া রজস্ত সত্যতম বিবিদ্যতে মহানহম খম মরুদগ্নিবার্ধরা সুরর্ষয়ো ভূতগণা ইদম যতঃ। তমেক আদ্য পুরুষ সুপ্ত শক্তি তয়া রজো সত্যতম বিবিদ্যতে মহানহম খম মরুদগ্নিবার্ধরা সুরর্ষয়ো ভূতগণা ইদম যতঃ। হে ভগবান, আপনি সর্বকারণের পরম কারণ, একমাত্র পরম পুরুষ। একথা কিন্তু শিব ঠাকুর বলছেন। আপনি একমাত্র ভগবান এবং আপনি হচ্ছেন পরম পুরুষ, একমাত্র পরম পুরুষ। এই জড় জগৎ সৃষ্টির পূর্বে আপনার মায়া শক্তি সুপ্ত অবস্থায় থাকে। যখন আপনার মায়া শক্তি ক্ষোভিত হয় তখন সত্য, রজ ও তম এই তিনটি গুণ সক্রিয় হয় এবং তার ফলে মহাতত্ত্ব, অহংকার, আকাশ, বায়ু, আগুন, জল, মাটি, বিভিন্ন দেবতা ও ঋষিগণ প্রকট হন। এইভাবে জড়জগতের সৃষ্টি হয়। সৃষ্টি আপনি করেন, আমি করি না, বা ব্রহ্মাও করেন না। যদিও ব্রহ্মাকে বলা হয়েছে তিনি হচ্ছেন জগৎ স্রষ্টা, কিন্তু এখানে শিব ঠাকুর বলছে সৃষ্টি আপনি করেন। আপনি মূল উপাদানগুলো সৃষ্টি করেন, সেগুলো একসঙ্গে মিক্সচার করে ব্রহ্মা বিভিন্ন প্রকারের শেপ দিয়েছেন, আকার দিয়েছেন। ব্রহ্মা হচ্ছে প্রথম ইঞ্জিনিয়ার, কিন্তু আপনি মূল। তাৎপর্য, সমগ্র জগৎ সৃষ্টি এক হয়। যদি সমগ্র সৃষ্টি এক হয়, অর্থাৎ ভগবান পরমেশ্বর বিষ্ণু ব্যতীত আর কিছু না হয়, তাহলে তত্ত্বজ্ঞানী ব্যক্তিরা এইভাবে জড় সৃষ্টির উপাদানগুলিকে বিভিন্ন ভাগে বিভক্ত করেন, যা এই শ্লোকে বলা হয়েছে। পণ্ডিত তত্ত্বজ্ঞানী পুরুষেরা কেন জড়ের সঙ্গে আত্মার পার্থক্য নিরূপণ করেন? এই প্রশ্নগুলির উত্তরে শিব বলেছেন যে আত্মা ও জড় পদার্থ বিভিন্ন দার্শনিকরা সৃষ্টি করেননি, তা সৃষ্টি করেছেন ভগবান বিষ্ণু।
বিভিন্ন মুনি ঋষি যোগী বৈজ্ঞানিক এত কিছু সৃষ্টি করেছে। শিব ঠাকুর বলছে কেউ কিছু সৃষ্টি করেনি, সৃষ্টি করেছেন ভগবান। শিব ঠাকুরের বক্তব্য। আমরা তো বৈজ্ঞানিকের সৃষ্টি নিয়ে খুব দাপাদাপি লাফালাফি করি। শিব ঠাকুর বলছে দেখ তোমাকে কে সৃষ্টি করেছে, বৈজ্ঞানিককে কে সৃষ্টি করেছে বলো। শিব ঠাকুর বলেছেন কেউ সৃষ্টি করেননি, একমাত্র স্রষ্টা হচ্ছেন ভগবান বিষ্ণু। সেই সম্বন্ধে এই শ্লোকে বলা আছে তমেক আদ্য পুরুষ। চেতন ও জড়ের পার্থক্য যদি ভগবান সৃষ্টি করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে যে সমস্ত জীব নিরন্তর ভগবানের সেবায় যুক্ত তাদের কাছে এইরকম কোনো ভেদ নেই। এই জড় সৃষ্টি বলুন আর চিন্ময় সৃষ্টি বলুন, সবই একই। কোনো কিছু জড় নয়। প্রভুপাদ বলেছেন কোনো কিছু জড় নয়, তাকে চিন্ময়ের সঙ্গে জুড়ে দিলে সেটা হয়ে যায় চিন্ময়। যারা ভগবানের অনুকরণ করে ভক্তা হতে চায় তাদের কাছে কেবল জড় জগৎ রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এই জড় জগৎ হচ্ছে সবকিছুর স্রষ্টা আদি পুরুষ, ভগবানকে ভুলে যাওয়ার পরিণাম। যে সমস্ত জীবেরা ভগবানকে অনুকরণ করে তাদের ভোগ করতে চায়, তাদের এই বাসনা চরিতার্থ করার সুযোগ দেওয়ার জন্য ভগবান সুপ্ত শক্তির দ্বারা জড় ও চেতনের এই পার্থক্য সৃষ্টি করেন। যেমন কখনো কখনো শিশুরা তাদের মায়ের অনুকরণ করে রান্নাঘরে রান্না করতে চায়, মা তখন তাদের কিছু খেলনা দেয় যা দিয়ে শিশুরা রান্নার অনুকরণ করে। তেমনি কোনো জীব ভগবানের কার্যকলাপের অনুকরণ করতে চায়, তখন ভগবান এই জড়জগৎ সৃষ্টি করেন। কত সুন্দর উদাহরণ আমাদের বোঝার মতো করে প্রভুপাদ বলেছেন না? আমার ছোটবেলা দেখেছি, কিন্তু আমরা করেছি কিনা মনে নেই, কিন্তু দেখি ছোটরা তারা কয়েকটা মাটির ঢেলা বা পাথরের টুকরো বা ইটের টুকরো সাজিয়ে উনুন বানায়, তাতে খড় কুটা ঢোকায়, আগুন জ্বালায়, তারপরে রান্না করে। রান্না করে না, খুন্তিতে তো নাড়তে থাকে, আগুন জ্বলে না, করতে থাকে, সারাদিন খেলাধুলা করে, আর সন্ধ্যার সময় সব ভেঙে দিয়ে চলে আসে। তো এটাই প্রভুপাদ উদাহরণ দিয়েছেন। আমাদের এই সৃষ্টিটা এইরকমই, বা এই জড়জগৎটা আমাদের জন্য খেলনা দেওয়া হয়েছে, খেলো এটা নিয়ে সময় কাটাও, লাভে কিছুই পাবে না, কিছুই পাবে না। ভগবানের ইক্ষণে দ্বারা মায়াশক্তি সক্রিয় হয়, তখন জড়া প্রকৃতির গুণগুলো সক্রিয় হয় এবং মহাতত্ত্বরূপে সর্বপ্রথমে জড়া শক্তির প্রকাশ হয়। তারপর ক্রমশ অহংকার, আকাশ, বায়ু, অগ্নি, জল ও মাটির প্রকাশ হয়। সৃষ্টির পরে তেমনি কোনো জীব ভগবানের কার্যকলাপ অনুকরণ করতে চায়, তাই জড়জগৎ সৃষ্টি করেন। তাই এই জড়জগৎ ভগবানের মায়া শক্তির সৃষ্টি, ভগবানের ইক্ষণের দ্বারা মায়া সক্রিয় হয়, তখন জড়া প্রকৃতির গুণগুলি সক্রিয় হয়, এ মহত্ত্ব প্রকাশ হয়। তারপর ক্রমশ অহংকার, আকাশ, বায়ু, জল, অগ্নি, মাটির প্রকাশ সৃষ্টি হয়। সৃষ্টির পর জীবেদের প্রকৃতির গর্ভে আধান করা হয় এবং তারা ক্রমশ ব্রহ্মা ও সপ্তর্ষি রূপে বিভিন্ন দেবতাদের উদ্ভূত হন। ক্রমে ক্রমে দেবতাদের থেকে মানুষ, পশু, বৃক্ষ, পক্ষী সব কিছু প্রকাশ হয়। সব কিছুর কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান তমেক আদ্য পুরুষ। ব্রহ্মসংহিতাতে ব্রহ্মাও বলেছেন ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। যারা ভগবানের মায়া শক্তির দ্বারা আচ্ছাদিত তারা বুঝতে পারে না যে সব কিছুর আদি কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সেই সত্য প্রকাশ করে বেদান্ত সূত্রে বলা হয়েছে
জন্মাদস্য যতঃ শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় প্রতিপন্ন করেছেন অহম সর্বস্ব প্রভব মত্য সর্বম প্রবর্ততে ইতি মত্য ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। আমি সবকিছু, চেতন জড় সবকিছুর উৎস, সবকিছু আমার থেকে উদ্ভূত হয়। এই তত্ত্ব সম্বন্ধে অবগত জ্ঞানবান ব্যক্তি সর্বাত্মক মনে আমার ভজনা করে আমার প্রেম হিসেবে যুক্ত হন। অনেক বড় তাৎপর্য, এটা বোঝারও দরকার আছে। কেন শিব ঠাকুর বলছেন যে সবকিছুর মূল স্রষ্টা, মূল ক্রিয়েটর আমি, আপনার কেউ নেই, ভগবান বিষ্ণু। শ্রীকৃষ্ণ যখন বলেন যে তিনি হচ্ছেন সবকিছুর উৎস, অহম সর্বস্ব প্রভু, তার অর্থ হচ্ছে তিনি ব্রহ্মা, শিব, পুরুষ অবতার, জড়জগতের সব কিছু, সমস্ত জীবের উৎস। প্রকৃতপক্ষে প্রভব বা সৃষ্টি শব্দটি জড়জগৎকে ইঙ্গিত করে, কারণ চিৎ জগৎ নিত্য হওয়ার ফলে তার সৃষ্টির কোনো প্রশ্নই আর ওঠে না। শ্রীমদ্ ভাগবতে চতুর্শ্লোকে ভগবান বলেছেন অহম এবা আসম অবাগ্রে, আমি সৃষ্টির পূর্বে ছিলাম। বেদেও বলা হয়েছে এক নারায়ণ আসিত, সৃষ্টির পূর্বে কেবল নারায়ণ ছিলেন। সেক্ষেত্রে শ্রী শঙ্করাচার্য প্রতিপন্ন করে নারায়ণ পরব্যক্ত, নারায়ণ সৃষ্টির অতীত। গীতাভাষ্যে যেহেতু নারায়ণের সমস্ত কার্যকলাপ চিন্ময়, তাই নারায়ণ যখন বললেন সৃষ্টি হোক, তখন সেই সৃষ্টি সর্বতভাবে চিন্ময়। জড়ের অস্তিত্ব কেবল তাদেরই জন্য যারা ভুলে গেছে যে নারায়ণ হচ্ছেন সবকিছুর আদি কারণ। তো ভগবান শিব ঠাকুর তিনি বলছেন নারায়ণই হচ্ছেন মূল স্রষ্টা। পরের শ্লোক সৃষ্টম সশক্তেদ মনু প্রবিষ্ট চতুর্বিধম পুরমাত্মাংশকেন অথো বিদুস্তং পুরুষং সন্তমন্ত ভুঙ্ক্তে হিসিকৈর্মধুসারঘম য। সৃষ্টম সশক্তেদ মনু প্রবিষ্টম চতুর্বিধম পুরমাত্মাংশকেন অথো বিদুস্তং পুরুষম সন্তমন্ত ভুঙ্ক্তে হৃষিকৈ মধু সারঘম য। হে ভগবান, আপনার স্বীয় শক্তির দ্বারা সৃষ্টি করার পর আপনি 4টি রূপে এই সৃষ্টিতে প্রবেশ করেছেন। সমস্ত জীবের অন্তঃকরণে স্থিত হয়ে আপনি তাদের জানেন, কিভাবে তারা তাদের ইন্দ্রিয় উপভোগ করছে তাও জানেন। এই জড়জগতে তথাকথিত সুখভোগ ঠিক মৌমাছির মৌচাকে সঞ্চিত মধু আস্বাদন করার মতো। শিব ঠাকুরও উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন হিসিকৈ মধু সারঘম য ভুঙ্ক্তে। প্রভুপাদ দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন, আমি গল্প বলে বুঝাই, শিব ঠাকুরও উদাহরণ দিয়ে বুঝাচ্ছে। সৃষ্টম সশক্তেদ মনু প্রবিষ্ট চতুর্বিধম পুরমাত্মাংশকেন অথো বিদুস্তং পুরুষম সন্তমন্ত। প্রভুপাদ বলছেন এই জড়জগতে ভগবানের বহিরঙ্গা শক্তির প্রকাশ। যেহেতু জড় পদার্থ স্বতন্ত্রভাবে ক্রিয়া করতে পারে না, তাই ভগবান স্বয়ং এই জড় সৃষ্টিতে তার অংশ প্রকাশ রূপে প্রকাশ করেন এবং তিনি তার বিভিন্ন অংশ জীব রূপে প্রবেশ করেন। অর্থাৎ এই জড় সৃষ্টিকে সক্রিয় করার জন্য জীব ও ভগবান উভয়ের জড় জগতে প্রবেশ করেন। সে সম্বন্ধে ভগবদ্গীতার 7ম অধ্যায় 5ম শ্লোকে বলা হয়েছে অপরিয়মিতস্তন্যাম প্রকৃতিং বিদ্ধি মে পরম জীবভূতাং মহাবাহো জয়েদম ধার্যতে জগৎ। এই জড় জগৎ ছাড়া একটা পড়া প্রকৃতি আছে, সেখান থেকে আমার অনু অংশ আত্মা
এসে সমস্ত শরীরে প্রবিষ্ট হয়েছে। এই জড়জগৎ যেহেতু স্বতন্ত্রভাবে সক্রিয় হতে পারে না, তাই জীবেরা 4 প্রকার শরীরে প্রবেশ করেন। চতুর্বিধম শব্দটি হচ্ছে জরায়ুজ, অন্ডজ, ছেদজ, উদ্ভিদজ। যত জীব এখানে জন্মগ্রহণ করেছে এই 4 প্রকার ভাগ করা আছে। জরায়ুজ মানে আমাদের জন্ম হয়েছে মায়ের জরায়ু থেকে, তারপরে জরায়ুজ। অন্ডজ ডিম পাড়ে পাখিরা। ছেদজ ঘাম থেকে কিছু জন্ম হয়। আর উদ্ভিদজ গাছ থেকে গাছের ডালপালা বা মূল থেকে তৈরি হয় বা বীজ থেকে। জরায়ুজ, অন্ডজ, ছেদজ, উদ্ভিদজ। যেভাবেই জড় জগতে আসুন না কেন এই 4 থেকে আসতে হবে তাকে। জড় বৈজ্ঞানিকরা যে মনে করে মানুষ ছাড়া অন্য জীবেদের আত্মা নেই, তা এখানে ভ্রান্ত বলে প্রতিপন্ন হয়েছে। 84 লক্ষ বিভিন্ন জনির সমস্ত জীব, তা জরায়ুজ হোক, অন্ডজ হোক, ছেদজ হোক, উদ্ভিদজ হোক, সকলই ভগবানের অংশ। তাই তারা সকলেই স্বতন্ত্র চিৎ পুল্লিঙ্গ ও আত্মা। ভগবান ও মানুষ, পশু, বৃক্ষ, কীট পতঙ্গ নির্বিশেষে সকলের হৃদয়ে অবস্থান করেন। ভগবান সকলের হৃদয়ে বিরাজমান। যেহেতু সমস্ত জীবেরা এই জড়জগতে আসে তাদের ইন্দ্রিয় সুখ ভোগ বাসনা চরিতার্থ করার জন্য, তাই ভগবান তাদের বাসনা চরিতার্থ করার ব্যাপারে পরিচালিত করেন। এইভাবে পরমাত্মা পরমেশ্বর ভগবান সকলের বাসনা সম্বন্ধে অবগত। ভগবদ গীতায় বলা হয়েছে, সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্য স্মৃতি জ্ঞান অপনঞ্চ। আমি সকলের হৃদয়ে অবস্থান করি, সকলের হৃদয় থেকে জ্ঞান বুদ্ধি প্রদান করে। তো এই শ্লোকে ভগবান বলছেন, তুমি মায়া শক্তির দ্বারা জগৎকে ইক্ষণ করে আর চিন্ময় জগৎ থেকে আত্মা নিয়ে প্রত্যেকটা হৃদয়ে তুমি প্রবেশ করা। সমস্ত জীবের হৃদয়ে ভগবান অবস্থান করে স্মৃতি দান করেন, তার ফলে জীবেরা সমস্ত বিশেষ কোনো বস্তু উপভোগ করতে পারে। এইভাবে জীবেরা তাদের উপভোগের মধুচক্র সৃষ্টি করে তা উপভোগ করে, যেখানে মৌমাছির দৃষ্টান্তে অত্যন্ত উপযুক্ত। কারণ মৌমাছিরা যখন মৌচাকের মধু উপভোগ করার চেষ্টা করে তখন তাদের অন্যান্য মৌমাছিদের দংশন সহ্য করতে হয়। মৌমাছিরা যেহেতু মধু উপভোগ করার সময় পরস্পরকে দংশন করে, তাই তারা মধুর মিষ্টতা সম্পূর্ণরূপে আস্বাদন করতে পারে না, কারণ সেই সঙ্গে তাদের দংশনের কষ্ট অনুভব করতে হয়। ঠিক সেইভাবে জীবকে জড়জগতের সুখ ও দুঃখ ভোগ করতে হয়, কিন্তু তাদের ইন্দ্রিয় সুখ ভোগের পরিকল্পনা সম্পূর্ণ অবগত পরমেশ্বর ভগবান তাদের থেকে পৃথক থাকেন। উপনিষদে একটি বৃক্ষে 2টি পাখির দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। একটি পক্ষী জীব যে গাছের ফল উপভোগ করছে, অন্য পক্ষী কেবল সাক্ষী রূপে রয়েছেন। গীতার 13 অধ্যায়ে 23 শ্লোকে ভগবানকে উপদ্রষ্টা অনুমন্তা বলে বলা হয়েছে। এইভাবে ভগবান কেবল সাক্ষী থেকে জীবের ইন্দ্রিয় সুখভোগের অনুমতি প্রদান করেন। পরমাত্মাই জীবকে বুদ্ধি প্রদান করে, যার দ্বারা মৌমাছি মৌচাক তৈরি করতে পারে, বিভিন্ন ফুল ও মধু সংগ্রহ করতে পারে, সেগুলি সঞ্চয় করে উপভোগ করতে পারে। যদিও পরমাত্মা জীব থেকে পৃথক থাকেন, তবুও তিনি তাদের উদ্দেশ্যে অবগত এবং তিনি তাদের সুযোগ সুবিধা প্রদান করেন, যার দ্বারা তাদের কর্মের ফলস্বরূপ সুখ ও দুঃখ ভোগ করতে হয়। মানব সমাজ ঠিক একটি মৌচাকের মতো, কারণ সকলেই বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করতে ব্যস্ত, বিভিন্ন উপায়ে অর্থ সংগ্রহ করার ব্যাপারে ব্যস্ত। তাই তারা যৌথভাবে উপভোগ করার জন্য একটি বিরাট সাম্রাজ্য সৃষ্টি করেছে। এই সাম্রাজ্য সৃষ্টি করার পর অন্য রাষ্ট্রের দংশনও তাকে ভোগ করতে হয়। কখনো কখনো এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তখন মানুষের তৈরি
মৌচাক দুঃখ কষ্টের উৎসরূপে পরিণত হয়। শুধু দেশ না, এই এখন চলছে ভোটের প্রচার, কে মধু ভোগ করতে পারবে, আর ধ্বংস, একে অপরের নামে কুৎসা, কাদা ছোড়াছুড়ি চলছে। তো এই শ্লোকটা পড়ে বা শিব ঠাকুর যা বলেছেন বাস্তবে মিলে যাচ্ছে। মানুষেরা যদিও তাদের ইন্দ্রিয়ের মাধুর্য আস্বাদন করার জন্য মৌচাক রচনা করেছে, কিন্তু সেই সঙ্গে অন্যান্য মানুষদের বা রাষ্ট্র ধ্বংসনের বেদনা ভোগ করতে হচ্ছে। পরমাত্মার রূপে পরমেশ্বর ভগবান এই সমস্ত কার্যকলাপের কেবল সাক্ষী রূপে রয়েছেন। মূল কথা হচ্ছে যে ভগবান ও জীব উভয়ই জড় জগতে প্রবেশ করেন, কিন্তু পরমাত্মা বা পরমেশ্বর ভগবান হচ্ছেন আরাধ্য, তাই তিনি এই জড় জগতের জীবের সুখ ভোগের সমস্ত আয়োজন করেছেন। জড় সুখ ভোগ মানেই হচ্ছে প্রতিবন্ধকতা, কিন্তু চিন্ময় আনন্দে কোনো রকম প্রতিবন্ধকতা নেই। সেখানে রয়েছে পরমেশ্বর ভগবানের সংরক্ষণে বিশুদ্ধ আনন্দ। তো মোটামুটি দুটো শ্লোক পড়লাম, আরেকটা শ্লোক পড়ি। সয়েস লোকা নতিচণ্ড বেগা বিকর্ষসি তম খলু কালম আনা ভূতানি ভূতৈর অনুমেয় তত্ত্ব ঘনা বলি বায়ু রিবা বিসর্জ্য। হে ভগবান, আপনার পরম ঈশ্বরত্ব প্রত্যক্ষভাবে অনুভব করা যায় না, কিন্তু এই জড়জগতে সবকিছু কালের প্রভাবে ধ্বংস হয়ে যায়। তা দেখে তা অনুমান করা যায় কালের বেগ অত্যন্ত প্রচণ্ড, সবকিছুই অন্য কিছুর দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়। তা থেকে অনুমান করা যায় কালের বেগ অত্যন্ত প্রচণ্ড, সবকিছু অন্য কিছুর দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়। ঠিক যেমন একটি পশু আরেকটি পশুকে আহার করে, বায়ু যেমন আকাশের মেঘকে ছিন্ন বিচ্ছিন্ন করে, সেইভাবে কাল সবকিছুকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। প্রথম আজকের 63 শ্লোকে বলা হলো মূল স্রষ্টা আপনি, 64 শ্লোকে বলা হলো এই জড়জগৎ চিন্ময় দুটোরই স্রষ্টা। জড়জগৎটা, এই জড়জগৎ যারা ভগবানকে ভুলে গেছে তাদের ভোলানোর জন্য। আর 65 শ্লোকে বলেছে কাল, শক্তি, টাইম, সময় সব কিছুকে ধ্বংস করে দেয়। প্রকৃতির নিয়মে ধ্বংস কার্য সংগঠিত হয়। এই জড়জগতে কোনো কিছু স্থিরস্থায়ী নয়, যদিও বৈজ্ঞানিক, দার্শনিক, কর্মী ও অন্য সকলে সব কিছু চিরস্থায়ী করার চেষ্টা করছে। এক মূর্খ বৈজ্ঞানিক সম্প্রতি ঘোষণা করেছে বিজ্ঞানের মাধ্যমে জীবনকে চিরস্থায়ী করা যাবে। তথাকথিত কিছু বৈজ্ঞানিক গবেষণাকারী জীব সৃষ্টিরও চেষ্টা চলছে। এইভাবে সকলেই কোনো না কোনোভাবে ভগবানের অস্তিত্ব অস্বীকার করে তার পরম ঈশ্বরত্ব অস্বীকার করার চেষ্টা করছে, কিন্তু ভগবান এতই শক্তিশালী যে মৃত্যুরূপে সব কিছুকে ধ্বংস করেন। ভগবদ গীতায় 10ম অধ্যায়ে 34 শ্লোকে বলা হয়েছে মৃত্যু সর্বস্তর হাহম, আমি সর্বগ্রাসী মৃত্যু
নাস্তিকদের কাছে ভগবান হচ্ছে মৃত্যু, যা জড়জগতের সব কিছুকে সঞ্চয় করে তা হরণ করে নেয়। প্রহ্লাদ মহারাজের পিতা হিরণ্যকশিপু সর্বদা ভগবানের অস্তিত্ব অস্বীকার করত। ভগবানের প্রতি প্রহ্লাদের অবিচলিত ভক্তি, যে 5 বছরের শিশু প্রহ্লাদকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু যথাসময়ে ভগবান নৃসিংহদেবের আবির্ভূত হয়ে পুত্র হিরণ্যকশিপুকে সংহার করেছিলেন ভগবান। জীবস্য জীবনম। তাই প্রথম স্কন্ধের 13 অধ্যায়ে 47 শ্লোকে বলা হয়েছে যে মৃত্যুর পন্থা স্বাভাবিক, জীবস্য জীবন। এক জীব আরেক জীবের খাদ্য। সাপ ব্যাং খায়, বেজি সাপ খায়, আর অন্য একটি পশু বেজিকে খায়। এইভাবে ভগবানের ইচ্ছার প্রভাবে ধ্বংসের ক্রিয়া চলছে। যদিও আমরা প্রত্যক্ষভাবে ভগবানের হাত দেখতে পাই না, কিন্তু ধ্বংসের মাধ্যমে আমাদের ভগবানের হাতের উপস্থিতি অনুভব করতে পারি। আমরা বাইরের দ্বারা মেঘকে ছিন্ন বিচ্ছিন্ন হতে দেখি, কিন্তু যদিও তা কীভাবে হয়েছে তা দেখতে পাই না, কারণ বায়ুকে দেখা যায় না। তেমনিভাবে যদিও পরমেশ্বর ভগবানকে প্রত্যক্ষভাবে দর্শন করতে পারি না, তবুও ধ্বংসক্রিয়ার মাধ্যমে দেখা যায় কিভাবে তা কিছু হচ্ছে নিয়ন্ত্রণ করছে। ভগবানের নিয়ন্ত্রণ ভয়ঙ্করভাবে ধ্বংস কার্য করছে, যা নাস্তিকরা দেখতে পায় না। বেমূঢ়া নানু পশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা। তো আমি বলেছিলাম আপনাদের বৃন্দাবনের কথা শোনাবো কিছু। আমরা গত 2 দিন যা বৃন্দাবনে দর্শন করলাম, আমরা এখানে রয়েছি প্রায় 5000 ভক্ত একসঙ্গে ভ্রমণ করছি। সকাল 5টায় বেরিয়ে যাচ্ছি। গত 2 দিন আমরা নন্দগ্রামে পাবন সরোবরের তীরে চৈতন্য মহাপ্রভু পাদপদ্ম স্থাপন হয়েছে গত পরশু দিন, এবং গতকালকে স্থাপন হয়েছে আমাদের বর্ষনাতে, বর্ষনার প্রেম সরোবরে। তো আপনারা অনেকে বৃন্দাবনে এসেছেন বা আসবেন। বৃন্দাবনের 12টা বন, জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ, মদনমোহন, কেশিঘাট, বংশীবট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল নন্দের নন্দন। তো দ্বাদশ কানন 12টা বন। যমুনা যেরকম মায়াপুরে আছে না, গঙ্গার পূর্ব পাড়ে 4টি বন এবং পশ্চিম পাড়ে 5টি দ্বীপ, বন বলছে দ্বীপ, নবদ্বীপ, 9টা দ্বীপ গঙ্গার এপারে ওপারে, পূর্ব পাড়ে 4টি, পশ্চিম পাড়ে 5টি। বৃন্দাবনেও তাই। যমুনার পূর্ব ভাগে 5টি বন, পশ্চিম ভাগে 7টি বন, টোটাল 12 বন। তা আমরা এখন যমুনার পশ্চিম পাড়ের কিছু বর্ণনা করব, বা পশ্চিম পাড়ে রয়েছি। প্রথমে বলি, পূর্ব পাড়ে আছেন ভদ্রবন, বেলবন, লৌহবন, ভান্ডির বন, মহাবন। আর পশ্চিম পাড়ে মধুবন, তালবন, কুমুদবন, বহুলাবন, কামবন, খদিরবন আর বৃন্দাবন। তো বৃন্দাবনের বর্ণনা দিচ্ছি। সারা বৃন্দাবনের ভিতরে বৃন্দাবন শ্রেষ্ঠ 12 বনের ভিতরে। তার ভেতরে গিরি গোবর্ধন এবং রাধাকুণ্ডর কথা আমি আরেকদিন বলবো। নন্দগাঁও আর বর্ষনা। নন্দগাঁওতে ছিলেন ভগবান কৃষ্ণ, নন্দ মহারাজ, যশোদা মা, রোহিণী, বলরাম, শ্রীদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল সব নন্দগ্রামে থাকতেন। আর বর্ষনাতে ছিলেন রাধারানী। রাধারানীর জন্ম হয়েছে রাভেলে। রাভেল থেকে তিনি বর্ষনাতে থাকতেন। বর্ষনাতে তিনি বড় হয়েছেন। সেই বিষভানু মহারাজ এবং কীর্তিদা সুন্দরী এবং রাধারানী তার সখীদের নিয়ে, 8 সখী বিশেষ করে,
ললিতা, বিশাখা, ইন্দুলেখা, রঙ্গদেবী, সুদেবী, চম্পকলতা, চিত্রা, তুঙ্গবিদ্যা সব বর্ষণার আশেপাশে বাড়ি, 1 কিলোমিটার 2 কিলোমিটার মধ্যে। চিত্রা সখীর বাড়ি তো একদম বর্ষণাতেই, চিকসৌলি গ্রামে। আমরা বর্ষণা গেলে সেই গ্রামে তো যেতেই হয়। তো বর্ষণা, নন্দগ্রাম, তারপরে হচ্ছে জাবট, কোকিলাবন, টের কদম্ব। সংক্ষেপে একটু বলে দিই আপনাদের। নন্দগ্রামে নন্দ মহারাজ থাকতেন। আমরা গতকালকে বৃন্দাকুণ্ডের কাহিনী শুনেছি, যেখানে বৃন্দা দেবী লীলা রচনা করতেন, যে আজ কালকে কি নাটক হবে, কোথায় গোচারণ লীলা হবে, কোথায় গোপীদের সঙ্গে কৃষ্ণের মিলন হবে, কোথায় সখাদের সঙ্গে তিনি অসুর বধ করবেন। সেই বৃন্দাকুণ্ডের অফিসের কথা আমি শুনিয়েছি। এখানে আছে নন্দগ্রাম। নন্দগ্রামের নিচে রয়েছে, ওটা টিলার উপরে, নিচে রয়েছে পাবন সরোবর, অত্যন্ত পবিত্র পাবন সরোবর। পাবন সরোবরের দুটো অর্থ দেখা যায়। অত্যন্ত পবিত্র কুণ্ড পাবন সরোবর। তো তখনকার দিনের গাই বাছুরকে জল খাওয়ানোর জন্য ভগবান নিজেই এই কুণ্ড তৈরি করেছিলেন। তারপরে সেই কুণ্ডে তিনি মূর্তিমান গঙ্গা, যমুনা, সরস্বতী, কৃষ্ণা, কাবেরী, সবাইকে এনেছেন, পবিত্র জল বানিয়েছেন। সেই জল দিয়ে নন্দগ্রামের সেবা পূজা, নন্দগ্রামের সমস্ত লোকেরা সেই জল ব্যবহার করত। একবার সেই পাবন কেন হলো না, ওখানে একজন বিখ্যাত গোপ থাকতেন, বিশাখা দেবীর পিতা পাবন গোপ। সে ওখানে খুব বড় তপস্যা করে বিশাখা দেবীকে পুত্রী রূপে পেয়েছিলেন। তো পাবন গোপের নাম অনুসারে পাবন সরোবর। আরেকটা কথা হয়, পাবন মানে পবিত্র। এত পবিত্র ছিল পাবন, সমস্ত তীর্থের জল ছিল। তো আরেকটু কাহিনী বললে বুঝতে পারবে। একবার নন্দ মহারাজের ইচ্ছা হয়েছিল, আমি একটু তীর্থ ভ্রমণ করে আসি, আমি একটু যাব প্রয়াগে স্নান করতে। প্রয়াগ স্নান মাঘ মাসের যে মকর সংক্রান্তি স্নান। তো একদিন সকালে দেখছেন পাবন সরোবরের তীরে একটা জ্যোতির্ময় ব্যক্তি, তিনি রথ থেকে অবতরণ করলেন, ভূমিতে গড়াগড়ি করলেন, আর পাবন সরোবরে স্নান করছে। নন্দবাবু আশ্চর্যচকিত হয়ে গেলেন। তিনি ধীরে ধীরে তার কাছে গিয়ে তার পরিচয় জানতে চাইলেন। হে মহাত্মা, মহান ব্যক্তিত্ব, আপনি কে? কেনই বা এখানে ধুলায় গড়াগড়ি করছেন? কেনই বা এই পাবন সরোবরে স্নান করছেন? তখন উনি নিজের পরিচয় প্রদান করছেন। আমি হচ্ছি কি বলে, ত্রিবেণী সঙ্গমের সেই পবিত্র কুম্ভ স্নান করতে চাই না আমরা, সেই তীর্থরাজ কি বলে, এলাহাবাদে কি তীর্থ আছে, তীর্থরাজ প্রয়াগ, সাক্ষাৎ প্রয়াগ। বলে আপনি এখানে এসেছেন না? সারা দুনিয়ার লোক আমার তীর্থে স্নান করে পাপ ছাড়ছে, আমি পাপে ভারাক্রান্ত হয়েছি, সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য ব্রজে এসেছি। আর এই পাবন সরোবরে আমি স্নান করে নিজেকে মুক্ত করছি। নন্দ মহারাজ চিন্তা করছে, আরে আমি চাইছিলাম প্রয়াগে গিয়ে স্নান করব, আর প্রয়াগ সাক্ষাৎ এখানে এসেছেন স্নান করছে। তখন নন্দ মহারাজের বিশ্বাস হলো যে আমি এখানেই স্নান করব। তো পাবন সরোবর পাশে আছে আশেশ্বর, যেখানে আশেশ্বরের কাহিনী আমি ইউটিউবে বিস্তারিত বলেছি, এখানে সংক্ষেপে বলছি।
আশেশ্বর মহাদেব বহু আশা নিয়ে কৈলাস থেকে এসেছিলেন এখানে। তিনি ভগবানকে দর্শন করবেন, ভগবানের বাল লীলা দর্শন করবেন। মা যশোদা তিনি প্রথমে অনুমোদন করেননি, কেন শিবের গায়ের যে ড্রেস ছিল, যশোদা মা শিবকে চিনতে পারেননি এবং তিনি আমার লালা ভয়ে ভীত হবে বলে অনুমোদন করে। পরে অনেক কাঠখড় পুড়িয়ে শিব ঠাকুর দর্শন করেছিলেন, বহু আশা নিয়ে এসেছিলেন, সেই জন্য আশেশ্বর। আর নন্দ মহারাজ পত্নী যশোদা মাও তার প্রভাব জানতে পেরে তাকে রেখে দিলেন নন্দগাঁওতে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 রূপে বৃন্দাবনে রয়েছে। শিব ঠাকুর রয়েছেন নন্দীশ্বর পাহাড় মাথায় ধারণ করছেন ভগবান কৃষ্ণকে। বর্ষনাথে রয়েছেন ব্রহ্মাজি 4 মাথা রূপে, তিনি রাধারানীকে ধারণ করছেন মস্তকে। আর বিষ্ণু ঠাকুর হচ্ছেন গিরিরাজ পর্বত। তো সেই আশেশ্বর শিব টের কদম্ব। নন্দগ্রাম থেকে জাবট, জাবট মানে হচ্ছে রাধারানীর শ্বশুর বাড়ি, আয়ন ঘোষের বাড়ি। এই মাঝখানে 2টো জিনিস আছে, টের কদম্ব, কোকিলাবন। রাধারানী বিশাখাকে নিয়ে আসতেন টের কদম্ব কৃষ্ণের টের বা বংশীধ্বনি শ্রবণ করার জন্য। আর কৃষ্ণ কোকিলাবনে তিনি কোকিল রূপ ধারণ, কেননা সঙ্গে জটিলা কুটিলা থাকতো, তো কোকিল রূপ ধারণ করে তিনি কোকিল সুরে তিনি ডাকতেন। আর রাধারানী বুঝতে পারতেন এটা কোকিল নয়, এটা কৃষ্ণের ডাক। কোকিল সুরে ডাকতেন কোকিলাবন। কোকিলাটা 12 বনের মধ্যে বন না, উপবন। আর টের কদম্ব, এই টের কদম্বে এখানে ভগবান কৃষ্ণ রাধারানীর সঙ্গে মিলিত হতেন। আর ভগবান কৃষ্ণ গাছের উপরে উঠে বংশীর ধ্বনি করে সমস্ত গাইদের আহ্বান করতেন। টের টের ইশারা করতেন সব গাইরে, যতক্ষণ না সব গাই জড়ো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ বংশীধ্বনি করতেন। তারপরে টের কদমে বহু লীলা হয়েছে। এখানে রূপ গোস্বামীপাদ ভজন করতেন। টের কদম্ব, টের কি বলে কুণ্ড রয়েছে, যেখানে ভগবান কৃষ্ণ সেই কুণ্ডে পাদ ধৌত করতেন। রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ সেই কুণ্ডের তীরে বসে ভজন করতেন। এবং বিভিন্ন গ্রন্থ লিখেছেন, বেশি বিখ্যাত গ্রন্থ হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু, এখানে রচনা করেছেন। যখন কোনো কিছু লেখার যে মাধুর্যতা, যখন রাধা কৃষ্ণের কোনো লীলা, বিরহ লীলা তিনি লিখতেন, কৃষ্ণ রাধা বহু দূরে চলে গেছেন, কৃষ্ণের বিরহে রাধারানীর হৃদয় তাপিত হচ্ছেন, আর সেই তাপ লেখার প্রভাবে দেখেন সমস্ত গাছ অনুভব করেন। গাছ থেকে গাছের পাতা সব শুকে ঝরঝর করে পড়ে যাচ্ছে। আবার যখন রাধাকৃষ্ণের মিলন, আনন্দপূর্ণ বর্ণনা হচ্ছেন, গাছ আবার হরা ভরা হয়ে ফল ফুলে পাতাতে ভরে যাচ্ছে। এখানে আরেকটা লীলা হয়েছিল, পায়েস খাওয়ানো। রূপ গোস্বামীপাদের একবার ইচ্ছা হয়েছিল। সনাতন গোস্বামী বাস করতেন পাবন সরোবরের তীরে, আর রূপ গোস্বামী টের কদমে থাকতেন। তো একবার রূপ গোস্বামী মাঝে মাঝে আসতেন দেখা করতে। তো রূপ গোস্বামীর একটা ইচ্ছা হয়েছিল যে বড় ভাইকে একটু পায়েস খাওয়াবো, কিন্তু বাবা ছিল না, আছে চাল ডাল কাজু কিশমিশ দুধ কিছুই নেই। তো ডাল লাগে না, গোবিন্দভোগ চাল মিঠাই কাজু কিশমিশ এলাচি দুধ কিছুই নেই। কিন্তু ইচ্ছা হয়েছে, হঠাৎ একটা ছোট্ট বালিকা গ্রাম থেকে দুধ নিয়ে এসে বলছে, বাবা এই দুধ না, আর এই পায়েসের সব সরঞ্জাম। বলছে তুমি কেন দুধ নিয়ে এলে? বলছে আমাদের বাড়িতে রাধারানী স্বয়ং গেছে, এর চিনতে পারেনি। আমাদের গাড়িতে প্রথম বাছুর দিয়েছে, তাই প্রথম দুধটা মন্দিরে দিয়ে যায়, তারপরে আমরা দুধ গ্রহণ করব। তুমি পায়েস রান্না করে ভগবানকে ভোগ দেবে। আর পায়েস রান্না করে ভোগ দিয়ে সনাতন গোস্বামীকে দিয়েছেন। কেন? সনাতন গোস্বামী খেয়ে বলছেন, আরে
এ পায়েস অমৃত কে রান্না করেছে? তো রাধারানীর রান্না। তারা তো সব মঞ্জরি, তারা জানেন তো রাধারানীর রান্না। রাধারানীর উপর একটা আশীর্বাদ ছিল না, রাধারানীর নাম দুর্বাসার আশীর্বাদ। তো রূপ গোস্বামী জিজ্ঞেস করছে, এই পায়েস তুমি কোথায় পেয়েছো? তো রূপ গোস্বামী বলছেন, আমার একটু ইচ্ছা হলো পায়েস খাওয়াবো তোমাকে। হঠাৎ একজন লালি গ্রামের একটা ছোট্ট বালিকা এসে দিয়ে গেল, হ্যাঁ, চাল, দুধ, মিষ্টি, কাজু কিশমিশ, আর তাই রান্না করে ভোগ দেখে তোমাকে দিয়েছে। সনাতন গোস্বামী বলছে, গ্রামের বালিকা নয়, সাক্ষাৎ রাধারানী এসেছিলেন, তিনি দিয়ে গেছেন, তিনিই রান্না করে। এই স্বাদ তো ওনারই স্বাদ। দেখো, আমরা বৃন্দাবনে এসেছি রাধারানী এবং কৃষ্ণের সেবা করার জন্য, রাধারানীর সেবা নেওয়ার জন্য নয়। এই ধরনের মনে আশা পোষণ করো না। তা এখনো ওখানে গেলে পায়েস খাওয়ায়। খুব সুন্দর জায়গা, অপূর্ব জায়গা, অপূর্ব জায়গা। টের কদম, বৃন্দাবনে এলে টের কদমে আসবেন, আশেশ্বরে আসবেন, আর রয়েছে কোকিলাবন। আর যা বটে সাধারণত বৈষ্ণবরা যায় না, রাধারানী ভক্তরা যায় না, কেননা জটিলা কুটিলা প্রচুর পরিমাণে রাধারানীকে কষ্ট দিয়েছেন, সেজন্য শ্বশুর বাড়ি যায় না। আমি গেছি, অনেকবার দর্শন করেছি। এবারে রাধা বর্ষনা এবং নন্দগাঁওর মাঝখানে আছে প্রেম সরোবর। রাধাকৃষ্ণ তিনি মিলিত হয়েছেন, প্রেমপূর্ণ ভাবের আদান প্রদান। কৃষ্ণ রাধারানীর কোলে মাথা দিয়ে শুয়ে আছেন, রাধারানী কি আনন্দ অপলোক নয়নে কৃষ্ণকে দর্শন করছেন এবং হাত দিয়ে সেবা করছেন। এই সময় একটা মধুমক্ষী মানে মৌমাছি এসে রাধারানীর মুখের চারিদিকে বৌ বৌ করে ঘুরছে, কানে বসছে, চোখে বসছে, বিরক্ত। আর বারে বারে রাধারানী ওটাকে সরাতে চেষ্টা করে। তখন কৃষ্ণ মধুমঙ্গলকে ডেকে বলেন, মধু, মৌমাছিটাকে সরিয়ে দাও। মধু একটা বড় লাঠি নিয়ে এসছে, মৌমাছিটাকে হাঁটিয়ে দিয়েছে। বলছে, আমি মধুমক্ষীকে হাঁটিয়ে দিয়েছি, মধুসূদনকে সরিয়ে দিয়েছে। রাধারানী বলছেন, মধুসূদন চলে গেছে। কৃষ্ণ করে শুয়ে আছেন, কিন্তু রাধারানীর বিরহ এসে গেল, মধুসূদন চলে গেছে। এই যে বিরহ, যে অনুভব, কৃষ্ণের বিরহে অন্ধ হয়ে গেছেন, প্রেমের অন্ধ হয়ে গেছেন। কৃষ্ণ আছেন, দেখতে পাচ্ছেন না, মধুসূদন চলে গেছে। মধুসূদন, মৌমাছিকেও মধুসূদন বলা হয়, যে সুদর মানে শত্রু, ফুলের শত্রু হচ্ছে এই মৌমাছি, সে মধুসূদন বলা হয় তাকেও। তো মধুমক্ষীকে হাঁটিয়ে দিয়েছে, মধুসূদন চলে গেছে। রাধারানী বিরহ, মধুসূদন চলে গেছে, মধুসূদন চলে, আর রাধারানী অঝর ঝরে কাঁদতে আছে। আর এদিকে কৃষ্ণ রাধারানীকে দেখে, আমার প্রেমে আমি রয়েছি, আমাকে দেখতে না পেয়ে কাঁদছে। কৃষ্ণও কাঁদছে, গোপীরাও কাঁদছে, সবার চোখের জল দিয়ে একটা সেই কুণ্ড রয়েছে, প্রেম সরোবর। শাস্ত্রে বলা আছে, ওই প্রেম সরোবরে স্নান করলে, জল মাথায় নিলে বা জলে আচমন করলে অবশ্যই সে প্রেম পাবে। সেখানে চৈতন্য মহাপ্রভু প্রথম স্থাপন হলো। তারপরে রয়েছে সংকেত বিহারী মন্দির, তারপরে বর্ষনাতে আমরা লাল মন্দির দর্শন করলাম। নিচে পিলি পুকুর ছিল। আজকে সময় শেষ হয়ে গেল, যদি কখনো সময় হয় বলবো। জয় শ্রী রাধে।